বাজান রে আব্রাহা উটগুলো নিয়ে আসলো। আব্রাহার কাছ থেকে নিয়ে আসলেন সকাল 10টা বাজে। আব্রাহা উটগুলাকে নিয়ে আসতেছে। বাবা কাবা ঘরকে এখন ভেঙে এলবে হাতির দ্বারা। আব্দুল মুত্তালিব সকাল হয়ে গেলে আমিনার ঘরের সামনে গিয়ে বলে, আমিনা রে মা, চলো তোমাকে একটা ভালো জায়গায় রেখে আসি মা। সকাল হয়ে গেলে দাঙ্গামা হাঙ্গামা শুরু হবে। বেঈমান পুরা মক্কা নগরী ভেঙে ফেলবে। এত হাতি নিয়ে আসছে গো মা। ও মা চলো তোমারে আমার শিয়াবে আবু তালেব একটা রেস্ট হাউস আছে, ওখানে তোমারে রেখে আসি। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা আমার মায়েরা কিন্তু ওই আমিনারই জাত, মায়েরা কিন্তু মা রহিমার জাত, মা ফাতেমার জাতি। মা ফাতেমা হবে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী গো। জীবনে যদি স্বামীরে খুশি করে যেতে পারো, জীবনে যদি আল্লাহকে ভয় করে যেতে পারো মা, কেন তুমি আল্লাহকে ভয় করবা না গো মা? ও মা, যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিল, ওই ঘর থেকে সাদা শাড়ি পরে চলে যাইবা মা। এই জমিনে আমার আল্লাহ ছাড়া কেউ বান্ধবী নাই। তোমার শাড়ি, তোমার স্বর্ণ গহেনা তাকের মধ্যে সাজানো থাকবে গো মা। তোমার সাদা কাপড় পরায় জীবনের শেষ বিদায় দিবে। তোমার এই সন্তান, তোমার এই ভাই ইলিয়াসুর রহমান জিহাদি, ও মা তুমি কি দেখছো মা? ও মা তুমি দেখেছো মা? তোমার মাকে কি এই সূরাতে কোনদিন দেখছো? আমি ইলিয়াসুর রহমান দেখেছি। 12 বছর বয়সে মাদ্রাসার থেকে আসছি মা। আমি 12 বছর বয়সে মাদ্রাসায় থেকে আসিয়া দেখি আমার মা এই কাপড়ে ঘরের কোনায় মসজিদের বারান্দার সামনে পড়ে রয়েছে মা। হে যুবক, আমার দিকে তাকারে ভাই, একটু তাকায় দেখ। আমার মা আমার 12 বছর বয়সে এই সাদা কফিনের মধ্যে আমার মায়ের লাশটা জড়ানো। আমি দেখি আমার মসজিদের ইমাম সাহেব আমার মায়ের লাশের পাশে দাঁড়ায় বারবার বলতেছে, ইলিয়াস যদি শুনতে পারে তার মা মারা গেছে, ছেলেটা হয়তো স্ট্রোক করে মারা যেতে পারে। হরে আপনারা একটু আগলায় ধরেন। আমার চাচারা, আমার ভাইরা আমার টান দিয়ে বুকে নিয়ে নিল গো মা। ও মা, 12 বছরের সন্তান আমি একটা ডাক দিয়ে বলছিলাম, মা গো মা, ও মা তোমার ইলিয়াস কই রেখে গেলাম মা, কই রেখে গেলাম। আমার আলেম ভাইরে 12 বছর বয়সের থেকে মা বলে ডাকি না রে ভাই। আরে আমি বাজানে একদিন বেহুশ হয়েছিলাম, একদিন পরে যখন আবার হুঁশ ফিরে আসছে বাজান আর একটা ডাক দিছিলাম মা বলে। আমার গ্রামের মানুষ বলছে ওবারও আমি বেহুশ হয়ে গেছিলাম। পরের দিন বৈকালবেলা আমার হুঁশ ফিরে আসছে। আমি যতবার হুঁশ ফিরে আসছি মা কইয়া চিৎকার দিছে, আবার আমার সেন্স হারায় ফেলছি। যুবক, তুমি কি দেখছো তোমার মায়ের এই কফিনে আটকানো? আমি দেখছি আমার মায়ের, সেই মায়ের কষ্ট বুকে নিয়ে বসে আছি। মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি ভাই। হে সিরাজগঞ্জের চান্দাই কোনার ইনওয়ানের বাইরা রে, তুমি ইলিয়াসুর রহমান জিহাদের মুসাফা করে হাদিয়ে দাও, তার মসজিদের টাকা দাও। আসলে এটা কেন জানো? একমাত্র আমার দোয়ার, মায়ের দোয়ার খাতিরে ভাই। আমার মা জীবনের শেষ কথা আমার এইভাবে বলে গেছিল, হুজুর এইটাই আমার মায়ের সাথে জীবনের শেষ কথা। আমি আর কোনোদিন মার সাথে কথা বলতে পারবো না। আমি মাদ্রাসা চলে যাচ্ছি সেই টুঙ্গিপাড়া, শেখ হাসিনার দেশে আমার বাড়ির থেকে বেড়াই অনেক দূর গো বাবা। যখন আমি যাচ্ছি আমার মা বলে, ইলিয়াস যে তুমি যাও গো বাবা যাও, আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হইব না। আমার মা ছিলেন আলেমের মায়ে, গোপালগঞ্জের জমিনে আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র বাবা।
আমার মা অনেক নেককারিনী ছিলেন। আমার মা আমারে বললেন, ইলিয়াস যাও বাবা যাও, যদি তোমার সাথে আর কোনোদিন দেখা না হয়, কোনোদিন মাদ্রাসা ছাইড়ো না গো বাবা, তুমি কোনোদিন মাদ্রাসা ছাইড়ো না, তুমি মাদ্রাসা ছাড়লে আমি মা তোমারে দুধের দাবি ছাড়বো না, তুমি যদি আলেম হয়ে আসতে পারো আমি মা তোমারে দুধের দাবি ছাড়িয়ে দিব। খান মুরগি বেইচা খান, অবাজান শাক পাতা খান, আল্লাহর কাছে আপনার দাম আছে, পৃথিবীর কেউ দাম না দিলেও মালিকের কাছে আছে। এ যুবক ভাই এবার একটা আওয়াজ দিয়ে বলো, আমার বিশ্বনবী বলছে উম্মতেরা রে, দুনিয়ায় যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে সেই ব্যক্তি দামি। আমি যেই বাসা খাবার খেয়েছি, কি জানি নাম না, ৭০০, ওনার বাবার নাম জানি কি, একাব্বার সাহেব, আমাকে এত খেদমত করেছে আলহামদুলিল্লাহ বলেন। বৃদ্ধ মানুষ আমার পাশে বসে খালি হাতায়, হুজুর আপনার ওয়াজ আমার মোবাইল ভরা, আমি তো চালাইতে পারি না, আমি আপনার ওয়াজ শুনি আর কান দিই, আর আমার ওয়াইফ সব সময় আপনার ওয়াজ দেখে, আপনি মায়ের ওয়াজটা করবেন। ভাইজান আমি মায়ের ওয়াজ বেশি করতে গেলে আমার বুক ব্যথা হয়ে যায়, চোখ ব্যথা হয়, কপাল ব্যথা হয়। কারণ কি জানো, 12 বছর বয়সে মা হারাইছি, তো পৃথিবীতে মায়ের কষ্ট যে কি এটা আমি জানি। যুবক, পৃথিবীতে যার ছোট্টকালে মা হারিয়ে যায় ওর মতো দুঃখ আর থাকে না। মনে কত কিছু খাইতে মনে চাইতো, খেতে পারতাম না। এখন আল্লাহ খাবারের কোনো অভাব আমাকে দেয় নাই। আজকে যেই বাসায় নেকাব্বার সাহেবের বাসায় তার বড় ছেলে আমাকে, তার ওয়াইফ সারাটা দিন ক্লান্ত শরীর নিয়ে কাজ করে, অসুস্থ শরীর নিয়ে আমাকে রুটি পিঠা বানাই খাওয়াইছে। রুটি বাটা বানাইতে কত কষ্ট, আমার মা বানাই খাওয়াইতে পিঠাটা আলহামদুলিল্লাহ বলে। আমার মা পিঠাটা বেশি খাওয়াইতো আমার মাদ্রাসা থেকে আসলে। বাজান দেবার আমার দিকে তাকান, আমার নবীর মতো দামি মানুষ কেউ আছে? ওই নবীর যদি কেউ গালি দেয় বেঈমানগুলোর একটারও ছেড়ে দিব না। আল্লাহু আকবার জোরে বলো তো মুসলমানের পোলা। আমার বিশ্ব নবী মায়ের পেটে বাদশা আব্রাহা আসছে কাবা ঘর ভাঙার লাগিয়া, নাউজুবিল্লাহ বলেন না? আপনার কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলতে, হ্যাঁ, তারপরে আপনাকে ছেড়ে দেবে। তাহলে একটা লোক উঠবে না তো, যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন তো? ঠিক আছে। আমার নবী মায়ের পেটে, এদিকে তাকান, আমার নবী মায়ের পেটে 50 দিন পরে দুনিয়ায় আসবে। কয় দিন? 50 দিনে কয় মাস হয়? 2.5 মাস। 1.5 মাস না, 2 মাস না, 2.5 মাস। কথা কন না কেন? কয় দিন? 2.5 মাস পরে আমার নবী ধরায় আবির্ভূত হবেন। এদিকে তাকাবে, একটা আওয়াজ হবে না। 2.5 মাস পরে আমার নবী দুনিয়ায় আসবে। দিক দিয়া হুজুরের দাদা শুনতে পাইলেন আব্রাহা আসছে মক্কায়। মক্কায় আসিয়া তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। কি নাম? সবাই বলেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। তখন মক্কার নাম মক্কা নয় বাক্কা। আমার বিশ্ব নবীর দাদা শুনতে পাইলেন বাদশা আব্রাহা 40,000 বাহিনী নিয়ে কাবাঘর দখল করতে আসছে। ইন দি মিন টাইমে বাজান রে, এই বাদশা আব্রাহা প্রথম কাবায় ঢুকলেন। কাবার মুতাল্লিকে, কাবার লিডারকে, কাবার প্রেসিডেন্টকে শুনতে পাইলেন, নাম তার আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাসায় না পাইয়া বাবা তার 50টা উট ধরে নিয়ে গেছে বদমাশ হিজলা। আব্দুল মুত্তালিব বাসায় আসার পরে শুনতে পাইলেন আমার উট লয়ে গেছে বেঈমান। আব্দুল মুত্তালিব তার 9টা পোলাকে নিয়ে গেছে, কারণ আমার নবীর বাবা তখন বাইসে নাই। 9 জন পোলা লয়ে গেছে আব্রাহার সামনে উট ফিরাই আনতে। বুঝেন না আমার কথা? এবার এখন একটা আওয়াজ হবে, যুবক ভাই খালি চায় না প্যান্ট পরে খাড়ায় খাড়ায় মুতিস না, একটা আওয়াজ নবীর পক্ষে দিয়ে দেখবি তোর জিন্দেগিটা আমার আল্লাহ কত সুন্দর করে দিয়েছে।
2 টাকার পচা নেতা 5 কেজি টোস্ট কিনে লইছে যেগুলো ডেট ফেল। মির্জাপুরে চা কিনে লইছে চেয়ারম্যান ইলেকশনের আগে যেগুলো খাইলে কলেরা হয়। খায় আর মিছিল দেয় কি বুড়াগুলাও দেয় আমার তো কথা কও না আর ওয়াজে ভাই হেতানে মুরগির মতো জিমায় আছে না নাই ফার্মের মুরগির মতো জিমায়। এই বেড়ার আবার সাইরা দাও বললো যে কি লাগাটা লাগে এই বিডিরে ঠিকই থাকতে দেন খালি মারতে যায় বুড়া বসে এরকম আসলে নাই। ওয়াজে ভাই সুবহানাল্লাহ করে নে দেয় না সেনা না বইয়ে বইয়ে দেখবেন কালকে সমালোচনা করব। ওই রুবেল রে কইবা আনছিলি একটা আমার কান কোন বন্ধ করে দিয়ে গেছে যেই জারি দিয়েছে আমার হাত ব্যথা হয়ে গেছে। আর এটা যখন মিছিল করতে যায় তখন আর হাত ব্যথা হয় না ও লাডি ভর জানি তুই গ্রামের ছেলে না ইনশাল্লাহ আপনারা খুব ভালো মানুষ। এই যে আমার বাবাজিরা কত সুন্দর বসে আছে চেহারাটা যদিও কালো কিন্তু আমার বাবাজির চেহারার মধ্যে কত নূর চমকাইতেছে। ইশারের নামাজটা পড়ে আমার বাবাজিরা বসে আছে সামনে কত সুন্দর চাতক পাখির মধ্যে তাকে আছে। আর যেগুলো যুবক ফেসবুকের পার্টি উনি দিন বইরে জাকা নাকা দিল কানা আহ 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 সারা আহ আহ দিয়া বিছনায় মুইতে 3 দিন পরে গাল গোল ভাঙ্গিয়া সিঙ্গা কানা সানা হইয়া চশমা লইয়া ওলা বিলা আর দেখ তো আমার বাপসা সারা বই রয়েছে 80 বছর বয়স চশমা লাগে নেবে না কথা বল না কেন। আর ক্লাস 7 এ পরে হে খুশি সারা কিছুই দেয় না বই পড়ে আমি খালি ঠিক ঠিক কুসকুস ঠিকই তো কইছ আমি কি মিথ্যা কথা বলছি তুই না কইলো ঠিক কইলো কথা কও না কেন। আর দেখ তোমার বাপসা যারা কি সুন্দর সুন্দর মতো চাই রয়েছে 3 ঘন্টা ওয়াজ শুনবো চোখে এমনও মারবো না। আর মগাগুলি আর হঠাৎ করে কয়ে দিছে ওয়াজের মাঝখানে তুলতে পারবো না যে দিয়েছি লুঙ্গি টেনে দেবে তুই একটা মিস কল দিবি মোবাইলের নাম দিয়ে আস্তে করে উঠে যাবে যা আমি ওইগুলা বুঝি তুই যদি যাস না তোর করুণায় ধরবো যাইয়া দেখ খালি এই যে পড়বি আর উঠতে পারবি না 14 দিনের আগে হোম কোয়ারেন্টাইনে ঢুকাই তুমি তোরে কয়টা কষ্ট হইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো হ্যাঁ আরো জোরে বলো নারায় তাকবীর। এরপরে দাও না কে এই বাকি ডুব দাও আল্লাহ তোর কণ্ঠকে আরো সুন্দর করে দিক। ঠিক এভাবেই রাসূলের পক্ষে একটা স্লোগান দিব ইনশাআল্লাহ বলেন কষ্ট হবে না তো টাকা নাকি আমার নবীর আপনি কি মনে করেন সে গর্বের থেকে অ্যাকশন শুরু করছে তা আমরাও একটা অ্যাকশন দিব অ্যাকশন বলো ডাইরেক্ট অ্যাকশন ফ্রান্সের বিরুদ্ধে মেট্রোর দুই গেলে এই বেটা এটা দিবি কবরে যে নবীরে পাবি দিবি না জুতার বাড়ি একটা মাটিতে পড়ো সব তোর কপালে পড়বে। পরবর্তীতে স্টেপে তাকবীর এভাবেই হবে আর তাকবীর দিবে মাহফিলের মাঝখান থেকে একদম মধ্যমটা দমরের মতো রেডি। আব্দুল মুত্তালিব 50টা উট ফিরে আনতে গেছে। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন আমি যে আব্রাহার সামনে যাব সে 40,000 বাহিনী নিয়ে আমার এই দেশে আসছে যেখানে হাজিরা মিনার ময়দান একদিন রাত এই কি ব্যাপার কোন আওয়াজ হবে না মিনার ময়দান যেখানে মুহাসসার এই জায়গাটাকে বলা হয় এটা গজব 24 ঘন্টা নাযিল হয় 24 ঘন্টা গজব নাযিল হয় এই আব্রাহার কারণে
এখনো পর্যন্ত গজব নাযিল হয়। আমার বিশ্বনবী বলছে যারা মিনায় আসবা এই জায়গাটা খুব দ্রুত দৌড় দিবা, এখানে গজব নাযিল হবে। চিন্তা করছেন আপনি কত বেঈমানের কারণে এটা গজব নাযিল হয়, রাসূলের দেশ। বাজান রে, আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন আমি যে আব্রাহার সামনে যাব, আব্রাহার সামনে যাব, আমার বাড়িতে একটা রাহমাতুল লিল আলামিন যার গর্ভে এখন বিদ্যমান আব্দুল মুত্তালিব জানতেন গো বাবা আমিনার গর্ভে যিনি আছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আব্দুল মুত্তালিব জানে, কারণ কাবা ঘরের ভিতরে বসে আব্দুল মুত্তালিব আমার নবীর সম্পর্কে আলোচনা শুনছে। আব্দুল মুত্তালিবকে স্বপ্নের ভিতরে বলা হয়েছে তোমার নাতির নাম হবে মুহাম্মদ। আমিনাকে বলা হয়েছে তোমার ছেলের নাম হবে আহমদ। আব্দুল্লাহ ইন্তেকালের এক সপ্তাহ আগে স্বপ্নে দেখানো হয়েছে তোমার ছেলের নাম হবে মুহাম্মদ। কি মনে করেন আপনি? আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন উট যে আনতে যাব, রাহমাতুল লিল আলামিনের মার কাছে একটু পরামর্শ করে যাই, আমি আর ওয়াজি করব না। এই আওয়াজ ওয়াজ হবে না, এই আওয়াজ ওয়াজ হইব না। এইবার লাস্ট দেখি, এবার যদি আমার বিশ্ব নবীকে ভালোবাসে একটু সুবহানাল্লাহ করুন, নবীও খুশি, আমিও খুশি, আল্লাহও খুশি। ঠিক আছে? আব্দুল মুত্তালিব জানতেন, আব্দুল মুত্তালিব জানতেন আমিনার গর্ভে যিনি আছেন উনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, উনি আমার বংশের প্রদীপ, ওনার কারণে আমার কুরাইশ বংশের দাম বেড়েছে। যেটা কোরআনে বিদ্যমান, ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আব্দুল মুত্তালিব জানে এই মুহাম্মাদের কারণে আমার বংশের দাম এবং কাবা ঘরের মালিক আমার আশ্রয় দিয়েছে। আমি জমজম কুয়ার পানি, জমজমের কূপটা আমি এত হাজার বছর পরে পাইলাম একমাত্র মুহাম্মাদের বরকতে। কত রাজা বাচ্চারা খুঁজছে জমজমের কূপ পায় নাই, আমি পাইলাম মুহাম্মাদের কারণে। এটা আব্দুল মুত্তালিব। এই এই এইটারে পিছনে টান দে, তোর পিছনে এই ঠুসি লাগানো, এটা টান দে, ওটা টান দে, পিছনে না, পিছনে। তুই এদিক সর, তুই জ্যাকেট ওদিক সর, এই মগা তুই এইটারে টান দে, এটা বেশি ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দেখবেন সব ক্লিয়ার, আলহামদুলিল্লাহ করে। আর তিনজনে গল্প করতেছে, এরা খুব ভালো। যদিও রাগ করলাম, এত রাত পর্যন্ত এই বাচ্চাগুলো বসে আছে, এরা দামি না বাবা? এই বয়সে তো আমি যেহেতু লুঙ্গি ভরি নেই, তারপর তার ওয়াজে বয়ে গেছে। ও কয় ঠিক, যেটা দুষ্টমি বেশি করছে সেটাই কয় ঠিক, মানে ও আমার সাথে আসি তো চিন্তা কি ডিজিটালে ভো ডিজিটালে। আলহামদুলিল্লাহ বলেন। এই বাচ্চাগুলা কোরআনের ময়দানে বসে আছে, এদেরকে রাগ করবেন না, এদেরকে আল্লাহ অনেক ভালোবাসে, এদেরকে অনেক ভালোবাসেন। মারহাবা বলেন। আজকে কিছু কিছু বুড়া আছে মসজিদে যখন রমজান মাসে এরা যায়, এখন ইফতারি কম পড়ে যাবে, ইফতারি অনেকে দেয় না মসজিদে। বুড়া গুলা এই আসরের নামাজ হইলে খালি তসবিতে আল্লাহ আল্লাহ কয় না, কার বাড়িতে আইছে, কার বাড়িতে ইফতারিছে, কার বাড়িতে ইফতারিছে, তসবিটা করে কাট লাগতেছে। কথা কর না কেন? ইফতারি কার বাড়িতে আইছে, কার বাড়িতে আইছে, কি কি আইছে, কি কি আইছে, তসবিটা নেয়ার এলে ভরে সুবহানাল্লাহ কয় না। আর দেখে কার বলা আইছে, কার বলা আইছে, রোজা থাকে না, মোজা থাকে না, মসজিদে ইফতারি করে। যেই পোলারে আপনি ইফতারি করার বাধা দিয়ে বাইর করে দিলেন, ওই পোলা 2 দিন পরে রাস্তা দেখলে আপনার লুঙ্গি খুলে বলবো, বুড়া শয়তান আমার মসজিদে বাইর করে দিয়েছে। কথা বলেন না, কথা বলেন না কেন? দাম নিতে হলে তারে দাম দিতে হবে, ঠিক না? কষ্ট হইতেছে 5 মিনিট। এদিকে দেখে দেখে
আর ঠিক আছে দেখ মনে তুমি মোতার নাম দিয়ে যাও না, তুই 2 ঘন্টা কসমগাড়া। এ ভাই জান এদিকে তাকান, আমার বিশ্ব নবী মার গর্বে ইন্দিমিন টাইমে হুজুরের দাদা আমেনাকে যে বলে, আমেনা মা শুনছো কাবাঘর ভাঙার লাগে বেঈমান আইছে। আমেনা মুস্কি হেসে দেখে আব্বা কাবাঘর ভাঙতে আসবে পৃথিবীতে এমন কোন জালিম জন্ম নেয়নি। আহা কতটা দামি কথা বললাম, আমার নবীর মা, আমার নবী তখন পেটে 15 মাস পরে আল্লাহ দুনিয়া, যারে আল্লাহ সারা পৃথিবীর রহমত করে পাঠিয়েছে। বাজানরে যখন বলেছি বাবা আমার মুহাম্মাদের কসম করে বলছি, কাবা ঘরের কসম করে বলছি, কাবার মালিক তার ঘর তার নিজে রক্ষা করবে। আব্দুল মুত্তালিব বলে মা আমিও জানি আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, কিন্তু মা বেঈমান জামার 50টা উট নিয়ে গেছে, এটারে কি করবি? আমেনা বলে আপনার উট আপনি নিয়ে আসবেন, কাবাঘর ভাঙবে এই টেনশন মাথায় আপনার না, ওই আল্লাহ। মা তাহলে উট আনতে যাবো, ওর সাথে কি করব? ও তো অনেক শক্তিশালী। আমেনা বলে আব্বা আমার আল্লাহর চাইতে শক্তিশালী পৃথিবীতে কেউ নাই। বাবা আপনি উট আনতে যাবেন, বেঈমানের সামনে দাঁড়াবেন, খবরদার একটু ভুরুকুঞ্চিত হবেন না, মনের মধ্যে যারা পরিমাণ ভয় করবেন না, ভয় করবেন কাবার মালিককে, আর বেঈমানদের বুড়া আঙ্গুল দিয়ে দেখায় দিবেন আপনার মতো শক্তিশালী পৃথিবীতে আল্লাহ আপনার এত শক্তি দিয়েছে, কাউরে দেখাইতে দিবেন না। মা কি দিয়ে দেখাবো? সে তো 40,000 বাহিনী লই আইছে, হাতি লই আইছে, হাতি হাতি, আর আমার তো 40টা হাতিও নাই, তা ক্ষমতা দেখাবো কি দিয়া? হেলো হইছে হাতি, অন্তত আমার 50,000 থাকলে ক্ষমতা দেখাইতে পারতাম। আমানা বলে বান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, নো টেনশন। আপনি যাবেন বেঈমানদের বুড়ি আঙ্গুল দিয়ে দেখায় বলবেন আমার উট দে। মাই কথা বললে তো আমার মাস শুরু করবে। আমি আমিনা বলছি, এই আমার গর্বের মুহাম্মাদের কসম, তার মালিকের কসম, এমন কোন ডিক্টেটর শয়তান জালিম নেই। মুহাম্মদ দুনিয়ায় আসছে, মুহাম্মাদের দাদাকে কেউ বুড়ি আঙ্গুল দেখাবে, এত বড় ক্ষমতা দুনিয়ার কারো নাই, কারো নাই, কারো নাই। এই দুনিয়ার নাস্তিকের বাচ্চা, এই মেকন, এই সাওয়া, এই বিদ্রোহী সন্তান, তোর মা ঠিক আছে, বাপের ঠিক নাই, এই জন্য তুই আমার নবীরে বলছো চরিত্রহীন। মুসলমান যদি মাঠে নাই না যায়, মুসলমান মাঠে নামছে বিদায় আজকে সারা দুনিয়ার সামনে তুই লাঞ্ছিত বঞ্চিত হয়েছস। তোর দেশে অর্থনৈতিকভাবে ধস নেমেছে, মুসলমান যদি আন্দোলন শুরু করে পালাইবার জায়গা পাবি না, পালাইবার জায়গা পাবি না, ঠিক যাবে ঠিক। কষ্ট হয় এই আওয়াজগুলো দিও ভাই, এগুলো আওয়াজগুলো দিও। আমরা ফ্রান্সের ওই ম্যাক্রনদের জুতো দিয়ে বাইরেতে যাইতে পারবো না, সেই ভাড়া আমাকে নাই, সেই পাসপোর্ট আমাকে নাই, কিন্তু এখানে বসে তোরে জুতা দিয়ে বাইরে আবার ক্ষমতা আল্লাহ দান করেছে। কোরআন দিয়ে আজকে প্রমাণ করে দিয়ে যাব। আমেনা কি বলতেছে? আব্বা আমার এই সন্তানের কসম, মুহাম্মদ সব দেখতেছে। আল্লাহ কোরআনে তাই বলে, আমি তেলাওয়াত করব, আপনি আমার সাথে আল্লাহু আকবার বলবেন, আর আপনিও পড়বেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারবিহিম বিহিজারাতিন। এখন অনেকে আছে সালে বললাম হেরা মনে করে আমরা তো পারি পড়বো আর কি। এই কোরআন তেলাওয়াত যদি একটা পতিতালার মহিলাও পড়ে, আপনি শুনলে সওয়াব হবে। একজন হিন্দু যদি সূরা পড়ে, আপনার সওয়াব হবে। আপনি তার সাথে তেলাওয়াত করবেন, আল্লাহ খুশি হবে।
এটা আমি সোনাবানের পুঁতি পড়তে কইনি, আমার মাহবুদের কোরআন তেলাওয়াত করতে কইছি। কারো জবান বন্ধ থাকবে না, পড়েন আলাম তারা কাইফা ফাআলা। মারহাবা মারহাবা। আলাম ইয়াজআল কাইদাহুম। এ বাজার, আমার আল্লাহ কোরআনে কি বলতেছেন? নবী হলো মার গর্ভে, ঘটনা হলো নবী মার গর্ভে থাকা অবস্থা আল্লাহ সেই কথা বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা, কেমনে হস্তি বাহিনী শেষ করছি, বি আসহাবিল ফিল, ওই ৪০,০০০ হস্তি বাহিনী কেমনে শেষ করছি নবী আপনি দেখেন নাই? নবী কইতে দেখলো নবী দিমার পেটে। তাহলে বুঝতে হবে আমার নবী গর্ভে থাকা অবস্থায় দেখছে। কি মনে করলেন আমার নবীরে? এই নবীরে ম্যাক্রন কয় নবীর চরিত্র খারাপ। আবার মুসলমানের এক মাইয়া লোপা রহমান নাম, দেখো নাই ফেসবুকে? এই কুত্তিও কয় নবী মোহাম্মদ বুইরা খাটাস। এই কুত্তি, এই পতিতা, তুই নবীরে গালি দেশ পারলে নাম বাংলাদেশে আয়, তুই সিরাজগঞ্জ রোড দিয়া পারলে যা, তোর সিরাজগঞ্জ রোডে ফেলাইয়া তোর কুত্তার মতো বাগা দিব সিরাজগঞ্জের কুত্তি, কুত্তি লুপা। ওরে দেখা যায় আস্তে একটা হিজলার মতো, হিজলা ও আমার এতিম নবীরে গালি দেয়, গালি দিয়ে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বুইরা খাটাস। নাউজুবিল্লাহ, আস্তে কইবা বোবা ইয়া মরবা বুইরা। যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ কোরআনের এই ভাষায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান নেতার আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। কি বলেছে? কে কে? এ ভাই, এ তুমি যাও না, এদিক যাও। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। আর মাত্র 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখলাম। আরে আমিও কি তাড়াতাড়ি শেষ করবো? 2 বছর পরে আইছে মিয়া, 2 বছর রোজ একদিন না করে গেলে রাহ রাহ 2 বছর রোজ করে দিলাম। হ্যাঁ কইও হ্যাঁ মসজিদে 2 বছর টাকা দিও। হ্যাঁ কি কইব জানো? এইটা কথা কন না কেন? তবে আমি জানি আমি বড় লোকের টাকা দিয়া মসজিদ করব না, বলে দিলাম। শোনেন, ইউটিউবে তোমরা শুনছো, আমি গরিবের 10 টাকা দিয়ে মসজিদ করব। আমি আলেম ওলামার 1 বছর সিমেন্ট দিয়ে মসজিদ করব। বড় লোকের টাকার মধ্যে ভেজাল আছে, এই রিক্সা চালকের টাকার মধ্যে ভেজাল নাই। এই টাকার মধ্যে 100% ঘামের গন্ধ আছে। এই ঘামই হলো তোমার জান্নাতের খুশবু। আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন রুমের মধ্যে ছিলাম, এই ওয়াজ কমিটি দেখছে একটা ছেলে ক্যান্সার রোগে আক্রান্ত। তার কষ্টের পয়সা, অটো রিক্সা চালায়, সে কষ্টের পয়সা আমার মসজিদে লেগে লইছে। আর একটা ছেলে দেখলাম লাঠি হাতে নিয়ে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতেছে। আমারে পাইয়া মনে হচ্ছে বুকের মধ্যে চাইপা ধরে। সবাই দেখছে ওয়াজ কমিটির ছেলেরা। তখন আমি বুঝেছি এই ছেলেগুলো কত ভালোবাসা, কতদিন আমার ভালোবাসা অন্তরে লালন পালন করে আছে। আমি গুনাহগারের জন্য এত ভালোবাসা থাকে, আমার এতিম নবীর লেগে সাহাবীদের কত ভালোবাসা ছিল। গলাটা যে নবীর জন্য কাটায় দিছে বাবা, এমনি এমনি না। এই ছেলেটা যদি পাগলের মতো দৌড়ে এসে আমার বুকে বসে কাঁদতে পারে, ওয়াজ কমিটি সবাই দেখছে রুমের মধ্যে, তখন আমার পড়ে গেছে আমার এতিম নবীর কথা। আমার নবীর লেগে সাহাবীরা কেন জীবন দিচ্ছে। আমার মতো একটা গুনাহগার নাখান্দা গোলাম তেলাসুরা পাহি, আমার লেগে ছেলেটা এত ভালোবাসা বলতেছে 15 দিন আগের থেকে আমি আপনার জন্য পাগল হয়ে বসে বসে, কখন পাবো আপনার একটু বুকে জড়ে জড়ে কান্না।
তাহলে আমার সেই নবীর যদি কেউ গালি দেয় ওরে কি রাখা যাবে? আরে ওরে মেরে ফাঁসির মঞ্চে ঝুলবো বেটা, ঠিক না? যদি এই লুবা রহমান বাংলার জমিনে আসে কাউরে লাগবে না, আমি ইলিয়াস সুলাইমান জিহাদি আল্লাহকে বলে মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। বাজান এটাই হলো আমার নবীর ভালোবাসা। ও বাজান ওয়াইস করুনি জীবনের নবীরে দেখে নাই, দান দান মোবারক শহীদ করছে মদিনার থেকে বাজান প্রায় 15,000 কিলোমিটার দূরে বসিয়া, 1500 কিলোমিটার দূরে বসে, 4000 কিলোমিটার দূরে বসে সাহাবায়ে কেরাম যদি জীবন দিতে পারে, ওয়াইস করুনি যদি বাবা হাজার হাজার মাইল দূর থেকে দান দান মোবারক ভেঙে ফেলতে পারে, আমরা বাংলার জমিন থেকে কি নবীর প্রেম লয়ে একটা স্লোগান দিতে পারুম না? পারমু? আল্লাহু আকবার জোরে বলেন। মা আমিনা বললেন, বাবা গো বাবা, আপনি বেঈমানের সামনে যাবেন, কোনো ভয় করবেন না। আপনি এক নাম্বার তার চ্যালেঞ্জ করে আসবেন কি, আগামী কালকে কাবা ভাঙতে আসবি, আমি দেখব। ফ্যান্ডা সারা একটু, এ মুসলমান ভাইরা এখন একটু লড়াচড়া করবেন না, আমার দিকে তাকান। যখন বলেছে বেঈমানদের কাছে আপনি যাবেন, কোনো ভয় করবেন না, ভয় করবেন কাকে? আব্দুল মুত্তালিব যাইয়া কয় 9 জন পোলা লিয়ে যায়, কয় এ তোগো মধ্যে আবরাহা কোনটা? আল্লাহ যারা আল্লাহ করে আসতে কইছে, এগো বাড়ি ঘর তুমি চিনো। যে আবরাহা ছিল জাতিসংঘের চেয়ারম্যান মিস্টার টনি বুশের মতো, অপরা শক্তি যার গায়ে, এতগুলা হাতি লই আইছে কাবা ঘর ভাঙার লাগা, সেই বেঈমানের সামনে যে হুজুরের দাদা কয় তোগো মধ্যে আবরাহা কোনটা? আবরাহার যে খাদেম আছিল, সরাসরি এইভাবে থাকে, আবরাহার যে খাদেম আছিল সে কয় বস, ও কি কয়? চুপ চুপ, কথা কইছ না, এর চাইতে আর কম নাই, কমায় দাও একবার 16 দল। আলহামদুলিল্লাহ বলে বাজান, আপনারা শীতের পোশাক পরে বসে আছেন আর আমাকে বাতাস দেন লাগে। চলা কমাইলে যে কষ্ট, তার সাথে বেশি কষ্ট ওয়াজ করা। আর কোরআনের অ্যাকশন হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অ্যাকশন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন তো। ইন দি মিন টাইমে আবরাহা কয় কথা কইতে, হারে যা কইতে দে কইতে দে, কয় বস ও কয় কি? কয় আমি যা দেখতেছি তোরা তা দেখতেছস না। কি দেখতেছেন কোন? কয় না এগুলো এখন বলা যাবে না, যাইলো। আব্দুল মুত্তালিব তোমার নাম? হ্যাঁ। তুমি পালাইছিলে কেন? কয় হিজলা। চুপ চুপ, আমি পালাবো কেন? আমি গেছিলাম আমার কাজে, তুই দিদি তোর হিজলা অকর্মাগুলি আমারে না পাই আমার উঠলো এসে মগার ভমগা, তা আমার সাথে পারবি না, তো উঠলো এসেছিস কা, উঠ দে। বাজান রে উটগুলো যখন নিয়ে আসে, আসার সময় চ্যালেঞ্জ করিয়া যায়, এ আব্রাহা তোর বাবা মায়ের ঠিক আছে কিনা জানি না, যাইবার আগে বলে দিয়ে যাই আমি 100 বার চ্যালেঞ্জ করলাম, যদি মায়ের স্তনের দুধ খেয়ে থাকোস আগামীকালকে 10টায় কাবা ঘর ভাঙতে আসবি। আমি আব্দুল মুত্তালিব কাবার বোতল চায়া চায়া দেখবো। আব্রাহা কয় আব্দুল মুত্তালিব তোমার মতো কাপড়ের স্বামী পাই নাই, নেমো খারাম, তুমি কাবা ঘরের মুতল্লি, তুমি একবারও বললা না আমি তোমার পাও ধরে কাবাটা ভাঙবো না।
আব্দুল মুত্তালিব বলে, হে বেঈমানের বাচ্চা, ওই কাবা ঘর আমি ভাঙতে তোরে না করব কেন? কারণ ওই ঘরটা তো আমার না, ওই ঘরটা যাহার তিনি দেখিয়ে রাখবে। তুই কালকে আসিস, কালকে আসিস আমি দেখবো। ও বাজান 10টা বেজে গেল, এবার কিন্তু একটা আওয়াজ হবে, চোখের পানি থাকবে আর কিছু থাকবে না। আমার কোন নবীর লুপা গালি দিলি, কোন নবীর ম্যাক্রন গালি দিলি? দেখ আমার নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় কি করে গো বাজান। দুনিয়ায় তুমি কয় টাকার মালিক মনে রাখো, আমার নবীর মতো ধনী এই জগতে কেউ ছিল না গো বাবা। আমার নবীর নানা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, আমার নবীর দাদা ছিল মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী, আমার নবীর প্রাণ প্রিয়তম জীবনের প্রথম বিবি ছিল মক্কার ভিতরে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় ধনী। ও বাজান, আমার নবী সমস্ত সম্পদের মালিক হয়ে গেলেন, সেই নবী কিন্তু উম্মতের লাগিয়া 2 মাস পর্যন্ত পেটে পাথর বাঁধছে বাবা, জান্নাতের খাবার পাইয়াও খায় নাই গো যুবক। আমার ওই নবীরে কেউ গালি দিলে মেনে নিতে পারবো না। বাজান রে, আব্রাহা উটগুলো নিয়ে আসলো, আব্রাহার কাছ থেকে নিয়ে আসলেন। সকাল 10টা বাজে আব্রাহা উটগুলাকে নিয়ে আসতেছে বাবা, কাবা ঘরকে এখন ভেঙে এলবে হাতির দ্বারা। আব্দুল মুত্তালিব সকাল হয়ে গেলে আমিনার ঘরের সামনে গিয়ে বলে, আমিনা রে মা, চলো তোমাকে একটা ভালো জায়গায় রেখে আসি মা। সকাল হয়ে গেলে দাঙ্গামা হাঙ্গামা শুরু হবে, বেঈমান পুরা মক্কা নগরী ভেঙে ফেলবে। এত হাতি নিয়ে আসছে গো মা। ওমা চলো তোমারে আমার শিয়াবে আবু তালেব একটা রেস্ট হাউস আছে, ওখানে তোমারে রেখে আসি। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা, আমার মায়েরা কিন্তু ওই আমিনারই জাত, মায়েরা কিন্তু মা রহিমার জাত, মা ফাতেমার জাতি। মা ফাতেমা হবে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী গো। জীবনে যদি স্বামীরে খুশি করে যেতে পারো, জীবনে যদি আল্লাহকে ভয় করে যেতে পারো মা, কেন তুমি আল্লাহকে ভয় করবা না গো মা? ও মা, যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিল, ওই ঘর থেকে সাদা শাড়ি পরে চলে যাইবা মা। এই জমিনে আমার আল্লাহ ছাড়া কেউ বান্ধবী নাই। তোমার শাড়ি, তোমার স্বর্ণ গহেনা তাকের মধ্যে সাজানো থাকবে গো মা। তোমার সাদা কাপড় পরাইয়া জীবনের শেষ বিদায় দিবে। তোমার এই সন্তান, তোমার এই ভাই ইলিয়াসুর রহমান জিহাদি, ও মা তুমি কি দেখছো মা? ও মা তুমি দেখেছো মা? তোমার মাকে কি এই সূরাতে কোনোদিন দেখছো? আমি ইলিয়াসুর রহমান দেখেছি, 12 বছর বয়সে মাদ্রাসা থেকে আসছি মা। আমি 12 বছর বয়সে মাদ্রাসায় থেকে আসিয়া দেখি আমার মা এই কাপড়ে ঘরের কোনায় মসজিদের বারান্দার সামনে পড়ে রয়েছে মা। হে যুবক, আমার দিকে তাকারে ভাই, একটু তাকায় দেখ। আমার মা আমার 12 বছর বয়সে এই সাদা কফিনের মধ্যে আমার মায়ের লাশটা জড়ানো। আমি দেখি আমার মসজিদের ইমাম সাহেব আমার মায়ের লাশের পাশে দাঁড়ায় বারবার বলতেছে, ইলিয়াস যদি শুনতে পারে তার মা মারা গেছে, ছেলেটা হয়তো স্ট্রোক করে মারা যেতে পারে। হরে আপনারা একটু আগলায় ধরেন। আমার চাচারা, আমার ভাইরা আমার টান দিয়ে বুকে নিয়ে নিল গো মা। ও মা, 12 বছরের সন্তান আমি একটা ডাক দিয়ে বলছিলাম, মা গো মা, ও মা তোমার ইলিয়াস কই রেখে গেল মা, কই রেখে গেল?
আমার আলেম ভাইরে 12 বছর বয়সের থেকে মা বলে ডাকি না রে ভাই। আরে আমি বাজানে একদিন বেহুশ হয়েছিলাম, একদিন পরে যখন আবার হুঁশ ফিরে আসছে বাজান আর একটা ডাক দিয়েছিলাম মা বলে। আমার গ্রামের মানুষ বলছে ওবারও আমি বেহুশ হয়ে গেছিলাম, পরের দিন বৈকালবেলা আমার হুঁশ ফিরে আসছে। আমি যতবার হুঁশ ফিরে আসছি মা কইয়া চিৎকার দিছে, আবার আমার সেন্স হারায় ফেলছি। যুবক রে তুমি কি দেখছো তোমার মায়ের এই কফিনে আটকানো? আমি দেখছি আমার মায়ের, সেই মায়ের কষ্ট বুকে নিয়ে বসে আছি, মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি ভাই। হে সিরাজগঞ্জের চান্দাই কোনার ইনওয়ানের বাইরা রে, তুমি ইলিয়াসুর রহমান জিহাদের মুসাফা করে হাদিয়ে দাও, তার মসজিদে টাকা দাও। আসলে এটা কেন জানো? একমাত্র আমার দোয়ার, মায়ের দোয়ার খাতিরে ভাই। আমার মা জীবনের শেষ কথা আমার এইভাবে বলে গেছিল, হুজুর এইটাই আমার মায়ের সাথে জীবনের শেষ কথা, আমি আর কোনোদিন মার সাথে কথা বলতে পারবো না। আমি মাদ্রাসা চলে যাচ্ছি সেই টুঙ্গিপাড়া, শেখ হাসিনার দেশে আমার বাড়ির থেকে বেড়াই অনেক দূর গো বাবা। যখন আমি যাচ্ছি আমার মা বলে ইলিয়াস যে তুমি যাও গো বাবা যাও, আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হইব না। আমার মা ছিলেন আলেমের মায়ে, গোপালগঞ্জের জমিনে আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র বাবা। আমার মা অনেক নেককারিনী ছিলেন। আমার মা আমারে বললেন ইলিয়াস যাও বাবা যাও, যদি তোমার সাথে আর কোনোদিন দেখা না হয় কোনোদিন মাদ্রাসা ছাইড়ো না গো বাবা, তুমি কোনোদিন মাদ্রাসা ছাইড়ো না। তুমি মাদ্রাসা ছাড়লে আমি মা তোমার দুধের দাবি ছাড়বো না। তুমি যদি আলেম হয়ে আসতে পারো আমি মা তোমার দুধের দাবি ছাড়িয়ে দিব। যুবকরে আমার মা আমার ইন্তেকালের আগে দুধের দাবিটা ছেড়ে দিয়ে গেছে, যেই দুধের দাবি কোন নবীরা পর্যন্ত কিয়ামতের মাঠে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। এ যুবক আমি তোর পাও দুইটা ধরে বলছি, আমার নবী এই জন্য মায়ের খেদমত করতে বলেছে। মাকে যদি তোমার গায়ের চামড়া দিয়েও জুতা বানায় দাও, তোমার মায়ের এক ফোঁটায় একদিনের এক ঢোক দুধ বেচো, তোমার আমলের খাতিরে জান্নাত পাবে না গো ভাই। আজকে তোর পাও দুটো ধরে আমি কাঁদতে চাই। আমার মতো যারা মা হারায় ফেলছেন আর কোনোদিন কাঁদলে পাবেন না বাবা। যাদের আছে তারা বুঝবেন না মা কি জিনিস ভাই। মা আমেনা যখন শুনতে পাইলেন আমার শ্বশুর বলতেছে আমেনা চলো আমি তোমার রেস্ট হাউসে রেখে আসি নিরাপত্তা জায়গায়। আমেনা বলেন বাবা গো আমার স্বামীর অর্ডার, মৃত্যুর আগ পর্যন্ত আমি এই বাড়ির থেকে কোথাও যেতে পারবো না, স্বামীর অর্ডার। তুমি মহিলা স্বামীর অর্ডার ছাড়া বেলকুচি যাও, চান্দাই কোনা যাও, মার্কেটে এ মগির মাইয়া মগি। স্বামী মারা গেছে, আব্দুল্লাহ বলে গেছে আমেনা রে আমার মোহাম্মদকে এতিম বানাইয়া কোথাও বিবাহ বসবি না, এই ঘরের থেকে কোথাও কদম বাইরে দিবি না, এই ঘরের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত থাকবি। আর আমার মা চাচিরা স্বামীর কথা কয় তোর কথা মানবো না, স্বামীর কথা শুনবো না, কথা কর না কেন? তুই আমার স্বামী আর উপযুক্ত না, তোমার স্বামী আর উপযুক্ত কে? না শাকিব খান তোমার কাছের বুয়া হিসেবে রাখবে। তুমি যেই স্বপ্ন দেখো ওটা কোনোদিন হইব না, যেটা পাইছো ওইটা নিয়ে শুকর করে তার খেদমত করো, জান্নাত না ফাতেমার গাড়িতে হইব ইনশাআল্লাহ। বলে আমেনা বলে আব্বা আপনি বললেও আমি বের হব না, কারণ আমার স্বামীর অর্ডার। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আর না 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 চলবে চলবে আওয়াজ হবে। কে বলেছে আপনার গুনাহ মাফ হবে না? এখন শুধু পানি থাকবে আর বুক ভরা আমার নবীর ভালোবাসা থাকবে।
আবাজান আমিনা বলেন আমার স্বামীর অর্ডার ছাড়া আমি যাব না। মা পাগলামি করো না, বের হও, আমি তোমার বাবা শ্বশুর বলছি, চলো। এই বেঈমান কাবাঘর ভাঙতে এসে অনেক মহিলাকে অত্যাচার করতে পারে। আমিনা বলে তাই তাই আমাদেরকে অত্যাচার করবে? ঠিক আছে, আপনি চাইছে দেখেন। আমার স্বামী বলছিল হেরেমের বাহিরে যাবে না, আমি হেরেমের বাহিরে যাব না, মৃত্যুর আগ পর্যন্ত যাব না। তুমি কি করতে চাও মা? দেখেন কি করি, তাকান এদিকে, এই মুসলমানের ফলাই দিকে তাকাও। কোন নবীরে গালি দেয় এসে হুনো, দলের কারণে প্রতিবাদ করতে পারেন না তো নিকুচি করি তোর দলের মগার হোমগা। কথা বলে না কেন? মা আমেনা এইভাবে পেটটা বাম দিলেন, আমার নবী পেটে এমন টাইট করে বাঁধলেন, নবী আমার উপরের পেটে চলে আসছে। কাবা ঘরের দরজা ধরে বলে মালিক আমি কোনোদিন আমার স্বামীর অর্ডার ছাড়া হেরেমের বাইরে যাব না। আমার স্বামী বলছিল কাবা ঘর আর আমার এই ঘর, এই ছাড়া কোথাও যাবি না। আমি না, তোমার ঘরের সামনে দাঁড়ায় বলছি আমার কোনো দাম নাই, তোমার বন্ধুর দাম আছে আমি জানি। আমি পাহাড়ের কাছে দাঁড়াইলে আমার পাহাড়ে সালাম দেয়, মূর্তিতে সালাম দেয়, পাথরের মূর্তিতে সালাম দেয়, তাহলে অবশ্যই তার দাম আছে। আমার মুহাম্মাদের খাতিরে আব্রাহাকে ধ্বংস করো, আব্রাহাকে ধ্বংস করো, ধ্বংস করো, আল্লাহু আকবার করে বলতে হবে, ধ্বংস করো। বাজান রে আমেনা যখন কান্তাছে উপরের থেকে আওয়াজ আইতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল وأرسل عليهم طيرا أبابيل। ও জিবরাইল আমার আমেনা কান্দে, আমার বন্ধু পেটে কষ্ট পাইতেছে। আসলে আমেনার অন্তরের খবর আমি জানি। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, তাড়াতাড়ি ছোট্ট ছোট্ট পাখি পাঠা, আরব সাগর থেকে তুই রাহবার হয়ে যা। ছোট্ট পাখির এক একটা মুখের মধ্যে এক একটা বোম থাকবে, দুই পায়ের মধ্যে দুইটা বোম থাকবে। বেঈমানদের মাথার উপরে এক একটা পাথর ছেড়ে দিবে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, এমন ভাবে তারা শেষ হয়ে যাবে গরুতে কাঁচা ঘাস চাবাইয়া। কাঁচা ঘাস চিনেন না? গরুতে কাঁচা ঘাস চাবাইয়া দেখবেন গাজর কাটে সারা রাত, আবার মুখের থেকে ফেলে। আল্লাহ সেই কথাই কোরআনে কইছে, ফাজআলাহুম কাআসফিম মাকুল, গরুতে ঘাস চাবাইয়া গালের থেকে জমিনে ফেললে যেরকম ভুসির মতো রাজা রাজা হয়ে যায়, বেঈমানগুলার লাশকে আমি হাড্ডির থেকে মাংস আলাদা করে ফেলেছি। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলো এখনো আছে না নাই? ও বাজান, আমার নবীর মা যখন কাবা ঘরের দরজা ধরে কান্দে, আমার নবীও মার পেটে কান্দে, আল্লাহ তুমি আমার মায়ের কষ্ট দিও না, আমার মা দুঃখিনী, 14 বছর বয়সে আমার বাবার সাথে বিয়ে হয়েছে, আমার মা 7 মাস স্বামীর সংসার করছে, আমার মাকে চাইরে আমার বাবা চলে গেছে, আমার মাকে কষ্ট দিও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা পাখিগুলা বোম্বিং শুরু করে দিছে। পুরা পাখিগুলো আরব সাগর থেকে এসে কাবাঘর তওয়াফ করতেছে। এত আওয়াজ গো বাবা, পাখির ডানার আওয়াজ। আব্দুল মুত্তালিব ভয়ে বাবা পলায়ন করতে চাইতেছে, কে যেন ডেকে ডেকে বলে আব্দুল মুত্তালিব রে তাড়াতাড়ি আমেনারে কাবার দরজার কাছ থেকে সরা, পুরো মক্কা নগরী এখন কিয়ামত হয়ে যাবে। আমেনা যদি কাবা ঘরের দরজা না ছাড়ে অসুবিধা হয়ে যাবে, কারণ আমার নবী পেটে, তাড়াতাড়ি বাত ছেড়ে দিতে বল, আমার নবী কষ্ট পাইতেছে। আব্দুল মুত্তালিব পিছনের থেকে যায় বাবা আমেনারে নিয়ে বলে মা মা রে মা, তোমার আর কাঁদতে হবে না মা, তোমার চোখের পানি কবুল হয়ে গেছে। আবার সিরাজগঞ্জের চান্দাই কোনার মাইরা
তাহলে মাদের দোয়া কবুল হয় কি হয় না? আমার নবী পেটে বসে মা মা বলে কান্দে, আমিনাও কাবা ঘরের দরজা ধরে কান্দে। বাজানে মার দোয়া এমন কবুল হইল, আমার নবীর দোয়া কবুল হইল, উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ নাজাত দিল। আমি তোমাদের কাছে বলে দিয়ে যাই, আমার ওই নবীর কেউ অপমান করলে ওরে পিটাইয়া লুলা বানামু, যে দলই করি। রাজি আসুন নাই? রাজি আসুন নাই? একটা আওয়াজে বলে দাও সুজি, একটা আওয়াজ। এই সামদাই কুমার জমিনের বীরত্তম সিরাজগঞ্জের জমিনে কোন নাস্তিক নবীরে গালি দেয়, ওরে যেখানে পাবো ওইখানে পিটাইয়া লুলা বানাবো। কাকে কে রাজি আছো? আল্লাহকে একবার হাত তুলে দেখায়া দাও। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? এক নম্বরে বেঈমানদের সাথে কোনো আপোষ নাই, দুই নম্বরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া উপায় নাই, তিন নম্বরে বিবিকে পর্দায় ছাড়ার বিকল্প কোনো রাস্তা নাই, চার নম্বরে বাবা মা বাবার খেদমত ছাড়া জান্নাত নাই। মা বাবার খেদমত, এই যুবক এই মগা এ ওজানো যাইতে না পারে ইন্দুরের মতো ওয়াজ বন্ধ করে দিবেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখো মিয়া সিরিয়াস কে ইনশাআল্লাহ বলে। দুইজন যাইতেছে, ওইটাও গেছে গা, ও সব করতে গেছে। বাবা আপনারা দেখি টাটি সুপারির, আর এইগুলা ফেসবুকের মানে ঠিক না?